ঘোড়াগুলোর আবার কি হলো? বাপরে, কি ভয়ঙ্কর! কিন্তু ওই আলো কিসের? ওটা 7 রাজার ধন, ফণির মণি। অজগরকে হারাতে হলে শক্তি দিয়ে হবে না বন্ধু, বুদ্ধি কাজে লাগিয়ে ওই মণি নিতে হবে। সর্বনাশ, নেবে কিভাবে? ভয় পেও না, ভয় পেও না, দেখোই না কি করি। আর নড়তে পারবে না, কারণ তুমি নিজেই নিজেকে পেঁচিয়ে ফেলেছো। চলো বন্ধু, এটাকে আগে ধুয়ে আনি। ওই দেখো বন্ধু, পাতালের পথ দেখা যাচ্ছে। চলো চলো চলো, গিয়ে দেখি। আমার কিন্তু বেশ ভয় লাগছে। বন্ধু, মনি যখন আছে আমাদের সাথে তখন ভয়ের কিচ্ছু নেই। ওই দেখো বন্ধু, পাতালপুরীর পাতাল কন্যা। কি অপূর্ব সুন্দর, যেন গল্পে পড়া সেই কন্যা। এ কি? আপনারা তো মানুষ, এখানে কি করছেন? এই যে অজগরপুরী, কেমন করে এখানে এলেন? ভয় নেই পাতাল কন্যা, সেই অজগর এখন নিজের প্যাঁচে নিজেই আটকে আছে। আপনি? ইনি একজন রাজপুত্র। আপনার কি ওনাকে পছন্দ হয়েছে? বাহ, তাহলে পাত্র পাত্রীর পরস্পর পরস্পরকে পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। বিবাহের ব্যবস্থা তবে আমাকেই করতে হবে দেখছি এবার। এত গল্প শুনেছি পৃথিবীর, যে আমার খুব পৃথিবী দেখতে স্বাদ হয়। এতদিন ওই অজগরের ভয় যেতে পারিনি। নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু, এবার আমারও দেশে ফেরা উচিত। তুমি এখানে সুখে কয়েকটা দিন কাটাও, আমি দেশে গিয়ে তোমাদের বিয়ের জোগাড় যন্ত্র করে তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। বেশ বেশ, তাই করো বন্ধু। কি হয়েছে মা? কাঁদো কেন? বুড়িমা, আমার মনি হারিয়ে গেছে। এখন আমি কি করি? কোথায় যাই? চিন্তা কেন মা? তুমি তুমি আমার বাড়িতে থাকো। মনি খুঁজে পেলে তখন না হয় চলে যেও। সত্যি তুমি খুব ভালো বুড়িমা। আমি ভালো,
কিন্তু এই পৃথিবীর সব মানুষ ভালো না, তাই আমাকে ছাড়া এই নদীর ঘাটে আসবে না, কেমন? চল চল। আহা কি সুন্দর পৃথিবী, কত ঘর চারপাশে, কত ফুল পাখি গাছ। বাড়িতে কে আছেন? কাকে চাই? আচ্ছা, এই বাড়িতে একটা মেয়ে ঢুকলো, সে কে? আমার মেয়ে। হ্যাঁ, বুড়িমা, আমার ওকে খুব পছন্দ হয়েছে। যদি কিছু মনে না করেন, আমার অগাধ সম্পত্তি আমি আপনাকে ভরিয়ে দেব। ও বাবা, ভেবেছিলাম সময় সুযোগ বুঝে অনিতা বিক্রি করে বড়লোক হয়ে যাব, তা না, একেবারে চাঁদ এসে পড়লো হাতে। কি ভাবছেন? না বাপ, ভাবছিলাম কি তোমার তো বয়স হয়েছে অনেক। আহা, বাড়ি দেব, ধনরত্ন দেব, আর যা যা চাই সব দেব। বেশ বেশ, কিন্তু আমার মেয়ে সুন্দরী, তার রূপ দেখে এর আগেও অনেক সম্বন্ধ এসেছে, তাই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করো, আর আমার জিনিসগুলো না গুছিয়ে রাখো, কেমন? কালই আমি পালকি পাঠিয়ে দেব। এখন চলি। আহা, আমি নাচি নাচি, ছড়িয়ে উড়িয়ে উড়িয়ে বাঁচি। আহা, আমি নাচি নাচি, ছড়িয়ে উড়িয়ে উড়িয়ে বাঁচি। বন্ধু, শুনতে পাচ্ছো? বন্ধু, পাতাল কন্যা, পাতাল কন্যা, কোথায় তুমি? শুনতে পাচ্ছো? আমি তোমাদের নিতে এসেছি, জলটা সরিয়ে দাও। হায় হায়, এ কি হলো? বন্ধু আমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বন্ধু, পাতাল কন্যা স্নান করতে গেছিল পৃথিবীতে, কিন্তু আর ফিরে আসেনি। তুমি তাকে খুঁজে এনে দাও। বন্ধু, তুমি মণি হাতে করে বেরিয়ে এসো। মণি তো আমার কাছে নেই, সেটা তো পাতাল কন্যার কাছে। কি সর্বনাশ! তাহলে তো কেউই আর কারো কাছে ফিরে আসতে পারবে না বা যেতেও পারবে না। না না, আমাকে খুঁজে বার করতেই হবে পাতাল কন্যাকে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে উদ্ধার করবই। আমি পাতাল কন্যাকে খুঁজে বার করবই। নে মা, এটা পরে নে। কেন বুড়িমা, আমার তো পোশাক আছে। আরে না না, ও পোশাক পরলে লোকে সন্দেহ করবে। আচ্ছা। এই এই, তোমরা কোথায় যাচ্ছ দল বেঁধে? আগে আমাদের গ্রামের মহাজনের বিয়ে, সেখানেই যাচ্ছি। মেয়ে কোন গ্রামের? তা তো জানি না, তবে শুনেছি সে খুব সুন্দরী। কোথাও কিছু খবর নেই হুজুর। নদীর ঘাটে আগে সেখানেও লোক রাখা হয়েছিল, কিন্তু এমন কোন সুন্দরীকে তারা দেখেনি। ঘরে ঘরে লোক পাঠাও, গ্রামের মানুষের কাছে গিয়ে খোঁজ নাও। আগে গ্রামের সব মানুষ মহাজনের বিয়েতে ভোজের আনন্দে যাত্রা করেছে। আরো হ্যাঁ, তারা বলছিল যে নববধূ নাকি বড়ই সুন্দরী। তাই নাকি? আমিও যাব একবার সেখানে। বুড়িমা, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমাকে সাজাচ্ছে কেন? ও মা, সাজলে তোকে কেমন লাগে তাই দেখার জন্য। বুড়িমা, তুমি আমাকে নদীর ধারে নিয়ে চলো, সেখানে মণিটা খুঁজে দেখি। এখানে আমার ভয় করছে। আমলো যা, বলি ভয়ের কি আছে, এরা খুব ভালো। কি, এই তো সেই লোকটা। হ্যাঁ, এর সাথেই আজ তোর বিয়ে। না না বুড়িমা, না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বিয়ে হয়ে গেছে। চুপ,
মুখ দিয়ে যদি টু শব্দ করেছিস, তোর পাতালে ফিরে যাওয়া জম্মের মতো ঘুচিয়ে দেব। জানবি ও মণি আমার কাছে আছে, ওটা নষ্ট করে দিতে আমার বেশি সময় লাগবে না। বুড়িমা, রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোথায় তোমরা, কোথায়? দাঁড়াও, বিয়ে শুরু হওয়ার আগে আমি একবার পাত্রীর মুখ দেখতে চাই। কে আপনি? এত বড় সাহস যে আমার স্ত্রীর মুখ দেখতে চাইছেন? আমি এই রাজ্যের মন্ত্রীর ছেলে, মন্ত্রীপুত্র। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনি আমার অতিথি। ক্ষমা করবেন, আমি আসলে একজন নারীর খোঁজ করছি। এই অচেনা জায়গায় এসে তিনি হারিয়ে গেছেন। যদি দয়া করে দেখান ইনি সেই নারী কিনা তাহলে। ক্ষমা করবেন, বিয়ের আগে কন্যার মুখ দর্শন আমাদের বংশের নিয়ম নয়। আপনি দেশের রাজার নিয়ম রক্ষাকারী, সেই আপনি যদি সাধারণ মানুষের ক্ষেত্রে নিয়ম ভাঙেন। আমি দুঃখিত। এই তোমরা চলো। বন্ধু, এই তো আমার বন্ধু স্ত্রী। না, ও তো ওই বৃদ্ধার মেয়ে। না না, মিথ্যে কথা। ওই বুড়ি আমাকে আটকে রেখেছে, বলেছে বিয়ে না করলে আমাকে পাতালে ফিরতে দেবে না। তাই নাকি? কোথায় সেই বুড়ি? ভেতরে। এই তোরা ধর বুড়িকে। বন্ধু, তুমি আমায় বাঁচাও, ওই মণি তুমি উদ্ধার করো। মণি কোথায় পাতাল কন্যা? ওই বুড়ির কাছে। নেই। কোথায় পালাবে? খোঁজো, মণিটা আমার চাই। আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ও এই যে মণি, মণি, এটা নিয়ে আমায় ছেড়ে দিন। এই লোভীকে রাজপ্রাসাদে নিয়ে যা, রাজপুত্র ফিরে এসে ওর বিচার করবে। বন্ধু, তুমি ছিলে তাই আজ আবার আমি সব ফিরে পেলাম। চলো বন্ধু, তোমার নিজের রাজ্যে ফিরে চলো। চলো, এসো। না, আমি যাব না। কেন? আমাদের সাপের দেশ, কিন্তু তারা অকারণে লোভে পড়ে মানুষের ক্ষতি করে না। পৃথিবীর মানুষের প্রতি আমার মোহ চলে গেছে, আমি আমার দেশেই ফিরে যাব। সে কি, সবাই একরকম নয়? যেমন আমি, আমার বন্ধু। তোমরা ভালো, তাই যখন আমার জন্য তোমাদের মন কাঁদবে, এখানে এসো, আমাকে ডেকো, আমি উঠে আসবো, গল্প করব। এখন চলি।